আজকের সব পত্রিকায় বাজেটের খবরটি প্রাধান্য পেয়েছে। এ নিয়ে প্রথম আলোর মূল পত্রিকার প্রধান শিরোনাম, বাজেট স্মল কিন্তু বিউটিফুল নয়। ব্যয় 7,90,000 কোটি টাকা, আয় 5,64,000 কোটি টাকা, আর বাজেট ঘাটতি 2,26,000 কোটি টাকা। প্রতিবেদনটিতে বলা হয়, নতুন বাজেট বক্তৃতা ছোট, আকার কম, প্রতিশ্রুতি স্বল্প, আকাঙ্ক্ষাও সীমিত। অর্থ উপদেষ্টা সম্ভবত ধরেই নিয়েছেন বিদ্যমান পরিস্থিতিতে তার তেমন কিছু করার নেই। দ্বিতীয় প্রধান শিরোনাম, দাম বাড়তে ও কমতে পারে যেসব পণ্যের, বাজেট 2025-26। এতে বলা হয়, মুঠোফোনের দাম বাড়তে পারে। গৃহস্থালী সরঞ্জামের মধ্যে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, জুসার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকার ইত্যাদি উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে। আর থালা বাসন সহ প্লাস্টিকের তৈজসপত্র, গৃহস্থালী সামগ্রী ও সমজাতীয় পণ্যে ভ্যাটের হার দ্বিগুণ অর্থাৎ 15% করা হয়েছে। ভ্যাট ছাড় দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব তৈজসপত্রে। বাজেট নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, কালো টাকা সাদা করার সুযোগ, তবে কর বেশি। এর পাশাপাশি প্রকাশিত জুলাই শহীদ পরিবার কেন্দ্রিক আরেকটি খবর, জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ 405 কোটি টাকা। জাতীয় ঐক্যমত্য কমিশন গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আবারও আলোচনা শুরু করেছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি সহ অনেক দল, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক। খবরটিতে বলা হয়, গতকাল ছিল দ্বিতীয় পর্বের আলোচনার উদ্বোধনী, আজ থেকে বিষয়ভিত্তিক আলোচনা। রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের এই আলোচনার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা। তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সংলাপে প্রধান উপদেষ্টা, সমৃদ্ধির পথে যেতে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। বাজেট নিয়ে সমকালের বিশেষ মলাটে প্রকাশিত খবরের শিরোনাম, দিন পার করার বাজেট। আর মূল পত্রিকার প্রধান শিরোনাম, সংস্কারের বৈঠকেও নির্বাচনের সময় নিয়ে আলোচনা, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক দ্বিতীয় ধাপ। এতে বলা হয়, বৈঠকে বিএনপি বলেছে 1 মাসে সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, জামায়াত বলেছে জানুয়ারি থেকে এপ্রিলে নির্বাচন করা যেতে পারে, আর এনসিপি বলল জুলাই সনদের পর যে কোনো সময় নির্বাচন। জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক, 70 অনুচ্ছেদ, নারী আসন, সংসদীয় কমিটি নিয়ে আলোচনা হওয়ার কথা। মূল পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম, চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে অচলাবস্থা, চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন হাজারো রোগী। এতে বলা হয়, 6ষ্ঠ দিনেও চিকিৎসা সেবা চালু হয়নি, চলছে তদন্ত। মহাপরিচালকের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, আলোচনা চলছে, তবে সমাধান আসেনি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল, 6 জনের যাবজ্জীবন। যুগান্তরের প্রধান শিরোনাম, কর জালে নিরুত্তাপ বাজেট। এর পাশাপাশি বাজেট নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, বিনিয়োগ কর্মসংস্থান বৃদ্ধির নির্দেশনা নেই, শিল্প ব্যবসায় করের বোঝা বাড়ল। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, ঐক্যমত্যে জুলাই সনদ ঘোষণার অঙ্গীকার। খবরটিতে বলা হয়, প্রায় সব দলই দ্রুত নির্বাচনের তারিখ চায়। প্রস্তাবিত বাজেট নিয়ে একটি বিশ্লেষণী খবর ছাপা হয়েছে পত্রিকাটির শেষ পৃষ্ঠায়। প্রস্তাবিত বাজেট 2025-2026, মধ্যবিত্তের প্রাপ্তি কম, বাড়বে সংসার খরচ। এতে বলা হয়, নিত্যপণ্যের ভ্যাট হার বাড়ছে, বাজেটে স্ল্যাব পরিবর্তন ও কর হার বাড়ানোয় মধ্যবিত্তের উপর করের বোঝা বাড়বে। বাজেট ঘিরে বিশেষ আয়োজন করেছে কালের কণ্ঠ পত্রিকাও। তাদের শিরোনাম, জটিল সময়ে মামুলি বাজেট। এতে বলা হয়, বাজেটের আকার 7,90,000 কোটি টাকা, জিডিপি প্রবৃদ্ধি 5.5 আর মূল্যস্ফীতি 6.5%। আর কালের কণ্ঠের মূল পত্রিকার প্রধান শিরোনাম, কঠিন হবে ব্যবসা বিনিয়োগ। এতে বলা হয়, শিল্প বাণিজ্যে গতি ফেরাতে নেই পথনকশা, জ্বালানিতে ভর্তুকি কমানোয় ব্যয় বাড়বে, শুল্ক কর বাড়ানোয় ভুগবে বেসরকারি খাত, বিদেশি পণ্য সহজলভ্য হবে, কমবে শিল্পের সুরক্ষা, আর শিল্প খাত চাঙ্গা করতে নেই জুৎসই নীতি সহায়তা। দ্বিতীয় প্রধান শিরোনাম, হতাশাই পেল নিম্নবিত্ত মধ্যবিত্ত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বাসার নিত্য ব্যবহার্য সব পণ্য কিনতে গেলে আগের চেয়ে বেশি অর্থ গুনতে হবে, মূল্যস্ফীতি কমিয়ে আনার ঘোষণা নেই বাজেটে, আইএমএফ এর চাপে নিত্য ব্যবহার্য পণ্যের উপর কর আরোপ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে প্রধান উপদেষ্টার বক্তব্যের
উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে জুলাই সনদ ঘোষণার অঙ্গীকার। প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপি সহ বেশিরভাগ দল চায় নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ, আর এনসিপি বলেছে জুলাই সনদ বাস্তবায়নের পর নির্বাচন। আজকের পত্রিকাও বাজেট নিয়ে প্রধান শিরোনাম করেছে, বদল সামান্য, সবই আগের মতো। প্রধান শিরোনামটির পাশাপাশি বাজেট নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, 110 মার্কিন পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে প্রকাশিত খবরের শিরোনাম, মৌলিক জায়গায় গলদ দেখছে বিএনপি। এতে আরও বলা হয়, অর্থনীতিবিদ ডক্টর সেলিম রায়হান বলছেন, অর্থনীতি উন্নয়নের প্রচেষ্টা পুরনো কাঠামোতেই। আর ডিসিসিআই এর সভাপতি তাসকিন আহমেদ বলছেন, সুনির্দিষ্ট রোডম্যাপ নেই, চাপে থাকবে ব্যবসা বাণিজ্য। আরেকটি খবরের শিরোনাম, কাঠামোগত পরিবর্তন দেখছে না সিপিডি। অস্থায়ী পশুর হাট নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, হাটে আসছে গরু, জমেনি বিক্রি। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, নতুন বাংলাদেশে পুরনো বাজেট। খবরটিতে বলা হয়, চরম আর্থিক সংকট এবং বিশৃঙ্খলা সত্ত্বেও অতীতের সরকারের মতোই 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বিশাল আকারের বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। যদিও এ বাজেটের মোট আকার চলতি বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। এর পাশাপাশি আরেকটি বিশ্লেষণী খবরের শিরোনাম, 3-0 বাজেট। এতে বলা হয়, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপর্যস্ত 3টি খাত হচ্ছে বিনিয়োগ, কর্মসংস্থান ও বেসরকারি খাত। প্রস্তাবিত বাজেটে এই 3 খাতের জন্য তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। শেষ পৃষ্ঠায় আবহাওয়া পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঈদ আনন্দে বন্যার হানা, সব নদ নদীর পানি আরও বেড়েছে, আতঙ্ক। দেশ রূপান্তরের মূল পত্রিকার প্রধান শিরোনাম, দেনার গ্লানি ঘোচানোর পথ, বাজেট 2025-26। এতে বলা হয়, এনবিআর রাজস্ব 4,99,000 কোটি টাকা, বৈদেশিক ঋণ 96,000 কোটি টাকা, আর অভ্যন্তরীণ ঋণ 1,25,000 কোটি টাকা। দ্বিতীয় প্রধান শিরোনাম, সুদ গুনতে ব্যয় হবে 1,22,000 কোটি টাকা। প্রতিবেদনটিতে বলা হয়, আগামী অর্থ বছরে সামগ্রিক বাজেট ঘাটতি ও ঋণ সহনীয় পর্যায়ে থাকবে। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। বাজেটের খবরটি প্রধান শিরোনাম করেছে কালবেলাও, ফরমায়েশের ঝাঁপি, বোঝা বাড়ার ভয়। এতে বলা হয়, ব্যবসায়ীদের জন্য বলার মতো সুখবর নেই, সাধারণ করের বোঝা বাড়বে, রাজস্ব লক্ষ্য অর্জন হবে বড় চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। বাজেট ঘিরে আরেকটি বিশ্লেষণী প্রতিবেদনের শিরোনাম, ব্যবসা বিনিয়োগে দুশ্চিন্তা, সংকটকালীন পরিমিত বাজেট। প্রতিবেদনটিতে এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টুর উদ্ধৃতি দিয়ে বলা হয়, একটি সমাজে যদি রাজনৈতিক অস্থিরতা বাড়ে তাহলে সেখানে বিনিয়োগের পরিবেশ থাকে না। বাংলাদেশে এখন ডাবল সমস্যা, একটি হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা আর অন্যটি অস্থিতিশীলতা। এর দুটি সমন্বয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে বিনিয়োগের সম্ভাবনা খুবই কম।